হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু এই আছি, বেশ আছি বলবো না। আজকে একটু অনেকটা টেনশনের মধ্যে দিয়ে ভিডিওটা শুরু করতে হয়েছে, যেহেতু কিনা আমি ডেলি ব্লগ করি, তাই সবটাই আমি আমার লাইফে যা হচ্ছে না যে সবটাই শেয়ার করছি। তবে কেউ আবার এখানে বাজে কমেন্ট করতে এসো না যে এরকম ভিডিও আবার শেয়ার করার কী আছে। তো আমি যেহেতু ডেলি ব্লগ করছি তাই শেয়ার করলাম। তো আশা করছি তোমরা আমার এই ভিডিওটাকে অনেক ভালোবাসবে, অনেক পছন্দ করবে। আজকে যেহেতু শ্বশুরমশাই অ্যাডমিশন ডে, ওই জন্য আমরা সকালবেলা উঠে একটু সব কিছু খাবার দাবার গুছিয়ে নিয়েছি। আর আমিও এখন টিফিন করে নেবো। আজকে ব্রেড দিয়ে বাটার দিয়ে খেয়েই চলে গেছিলাম, খুব আর কি হালকা পাতলাই ব্রেকফাস্ট করেছি। আর আমার বর খেয়েছিল রুটি তরকারি, তো সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তারপরে এখন রেডি হয়ে নেব, অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই যে দেখো ফাইনালি এখন আমি রেডি হয়ে গেছি। তো চলো এখন যাওয়া যাক, মানে একটা হসপিটালে যাচ্ছি ঠাকুরের নাম করে, এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। অনেকটাই লেট হয়ে গেছিলো বেরোতে কী করবো বলো, বাচ্চা নিয়ে আর হয় না। আর তারপরে দেখো এখন দাদানের আর তার নাতির আদর চলছে। কোনোভাবেই তার নাতি তার দাদানকে ছাড়বে না, দাদানও ছাড়বে না, এরকম বললে তো হয় না বলো। তো আমাদের তো যেতেই হবে, যে কাজের উদ্দেশ্যে আর কি আমরা বেরিয়েছি। তো দেখো আমরা বলতে বলতে এখন চলেও এসেছি, এখন গাড়ি ধরবো, তার জন্য ওয়েট করছিলাম। আর এই যে গাড়ি পেয়েও গেছি। তো চলো এখন যাওয়া যাক, আমাদের যাত্রাটা যেন শুভ হয়, যে কাজে যাচ্ছি সবটাই যেন ঠিকভাবে হয়। যেমন আমরা একটা মানুষকে নিয়ে যাচ্ছি সুস্থভাবে, তেমন যেন সুস্থভাবে বাড়িতে নিয়ে আসতে পারি। আর দেখো এই যে বলতে বলতে আমরা চলেও এসেছি হসপিটালে। তবে এখানে এসে যে এরম হতে হবে ভাবতে পারিনি। এত হ্যারাসমেন্ট সরকারি হসপিটাল বলেই হয়তো এরকমটা হচ্ছে, মানে আর কি বলবো। এখানে ওদের চলছিল, মানে এখানকার যে সিকিউরিটি গার্ড রয়েছে, যে স্টাফ রয়েছে, ওনাদের হচ্ছিল ধর্মঘট চলছে। তবে সের জন্য হ্যারাস হতে হলো সাধারণ পাবলিকদের। এখন আমি অনেকক্ষণ লাইনে থাকার পর কোনো কাউন্টারই খুলছে না, তার জন্য এখন ডক্টরের সাথে ডাইরেক্ট কথা বলতে যাচ্ছি। এবার উনি যেহেতু পেশেন্ট, শ্বশুরমশাই, ওনাকে জন্য ভাবিছি এক জায়গায় বসিয়ে আমি আর আমার বর সব জায়গায় আর কি কথাবার্তা বলবো, কেননা ওনার যেহেতু অ্যাডমিশন হবে, ওনাকে ভর্তি যে করেই হোক করাতে হবেই। তো দেখো এই যে এখন এক জায়গায় কথা বলে আরেক জায়গায় পাঠিয়েছিল, সেখান থেকে ডক্টরের কাছে এলাম কাগজপত্র নিয়ে। আর এখন দেখো এই যে ডক্টরের কাছে কিছু সই করানো ব্যাপার রয়েছে অ্যাডমিশনের জন্যে। তো সেইটি প্রসিডিওরটা হয়ে গেলেই আমি বাবাকে নিয়ে বেডে আর কি যেখানে দেবে সেখানে চলে যাবো। আর দেখো এই যে বলতে বলতে হয়েও গেছে, এখন ওনাকে নিয়ে চলে যাচ্ছিলাম আর কি, যে ফ্লোরে ওনাকে থাকতে হবে। এখন এই যে লিফটে উঠেও গেছি। তো চলো, তো এই যে এখন ওনাকে বেডে দিয়েও দিয়েছে, সব রকম যা যা ওদের প্রসিডিওর ছিল সেগুলোও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু বসেছিলাম, আর এই যে এখন বাবাকেও তোমাদের আমি দেখিয়ে দিলাম। আর যেহেতু কিনা আজকে ওটি হবে না, ওর জন্য ওনাকে আজকে নর্মালি অ্যাডমিশন করিয়ে গেলাম, আগামীকালকে ওটি হবে। আর দেখো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, দুজনেই খুব ক্লান্ত হয়ে গেছি, সেইটাই বলছিলাম কি করব, সকাল থেকে এসছি একভাবে, তবে এই হ্যারাসমেন্টটা না হলে হয়তো এতটাও আমরা টায়ার্ড হতাম না। আর তারপরে দেখো বলতে বলতে এই যে আমরা এখন ফাইনালি বেলঘড়িয়া নেমে গেছি। এখন চলো একটু বাজারে যাবো, বাজার থেকে একটু মাছ নিয়ে নেব। দেখো এই যে মাছ বাজারে এসেছি, খুব মনে পড়ছে এখন শ্বশুরের কথা, কেননা উনি সব বাজারটা করে, তোমরা দেখে থাকবে আমার ভিডিওতে। তো কী করবো, উনি এখন অসুস্থ। আর দেখো যে মাছ নিয়ে এসেছি, মা রান্নাবান্না করছে। তো চলো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর পেজটি ফলো করে দেবে। টাটা, বাই বাই।